প্রথম বংশাবলী গ্রন্থ থেকে পাঠ, 13 অধ্যায়, 14 অধ্যায় এবং 15 অধ্যায়। পূর্ণ মঞ্জুষাটি ওবেদ এদোমের বাড়িতে রেখে দেওয়া হলো। দাউদ একদিন বাহিনীর সহস্রপতিদের ও শতপতিদের সঙ্গে এবং সমস্ত নেতৃজনের সঙ্গে পরামর্শ করতে বসলেন। তিনি সভা সমবেত ও সমস্ত ইসরায়েলীয়দের বললেন, আমি যা বলছি তা যদি তোমাদের ভালো বলে মনে হয় এবং আমাদের ঈশ্বর ভগবান যদি সম্মতি জানান, তাহলে এসো, আমরা এখন ইসরায়েল দেশের সব কোথাও দূত পাঠিয়ে আমাদের অন্যান্য স্বজাতি ভাইদের কাছে আর সেই সঙ্গে যে যাজকেরা ও লেবীয়রা চরণভূমি বেষ্টিত যত নগরে বাস করে তাদেরও কাছে আহ্বান জানাই, তারা সবাই যেন আমাদের এখানে এসে জড়ো হয়। আমরা তখন আমাদের ঈশ্বরের মঞ্জুষাটি আমাদের কাছে আবার এনে রাখবো। শোলের আমলে আমরা তো মঞ্জুষাটির কথা ভাবিইনি। সবাই সমবেত সকলে এই ব্যাপারে সায় দিলেন, কেননা দাউদের প্রস্তাব সকলেরই মনোপুত হলো। তখন দাউদ কিরিয়াত জেয়ারিম থেকে ঈশ্বরের মঞ্জুষাটি ফিরিয়ে আনবার উদ্দেশ্যে মিশরের সিহব অঞ্চল থেকে লেবু হামাদ অঞ্চল পর্যন্ত সারা দেশ থেকে আনিয়ে ইসরায়েলের সবাইকে সমবেত করলেন। তারপর ইসরায়েলের সবাইকে সঙ্গে নিয়ে তিনি বায়ালার অর্থাৎ জুদা এলাকায় অবস্থিত কিরিয়াত জেয়ারিমে গেলেন, যাতে সেখান থেকে তিনি নিয়ে আসতে পারেন ঈশ্বরের মঞ্জুষাটি। সেই মঞ্জুষাটি যা খেরুব মূর্তি দুটির ওপর অধিষ্ঠিত স্বয়ং ভগবানের নামে চিহ্নিত হয়ে আছে। ঈশ্বরের মঞ্জুষাটি আবিনাদাবের বাড়ি থেকে নিয়ে যাবার জন্য তা নতুন একটি গরুর গাড়ির ওপর চাপিয়ে রাখা হলো। উজ্জা ও আহিও ওই গরুর গাড়িটি চালাচ্ছিল। এদিকে দাউদ ও ইসরায়েলের সবাই তখন গান গাইতে গাইতে এবং যত বীণা সেতার খঞ্জনি করতাল ও তুড়ি বাজাতে বাজাতে সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরের সামনে চাচ্ছিল। তারা কিরণে খামারের কাছে এসে পৌঁছেছে। এমন সময় বদল দুটি হোঁচট খেলো। তাই উজ্জ্বল সঙ্গে সঙ্গে ঈশ্বরের মনীষাটি ধরে রাখবার জন্য হাত বাড়ালো। উজ্জ্বলের উপর তখন জ্বলে উঠল ভগবানের ক্রোধ। সেই মনীষাটি স্পর্শ করছে বলে তিনি তার মৃত্যু ঘটালেন। সেখানে ঈশ্বরের সামনেই উজ্জা মারা গেল। ভগবান সেই অমনভাবে উজ্জ্বল বিনাশ ঘটিয়েছেন তাই দেখে দাউদ মর্মাহত হলেন। ওই জায়গাটির নাম রাখা হলো পেরেস উজ্জা, অর্থাৎ উজ্জ্বল বিনাশ। আজও জায়গাটির নাম ওই নামই রেখেছে। সেদিন দাউদের অন্তরে গভীর ঈশ্বর ভীতি জেগে উঠল। তিনি বলে উঠলেন, এরপর ঈশ্বরের মনুষ্যটি নিজের কাছে নিয়ে আসি কি করে? তাই দাউদ তখন মনুষ্যটি দাউদ নগরীতে নিজের কাছে আনলেন না, তিনি বরং তা দ্বিতীয় ওবেদ এদামের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। এরপর ঈশ্বরের মনুষ্যটি 3 মাস ধরে দ্বিতীয় ওবেদ এদমের ওখানে তার নিজের বাড়িতে রয়ে গেল। সেই সময় ভগবান ওবেদ এদমের ঘরের সবাইকে আর সেই সঙ্গে তার যা কিছু ছিল তাও সবই আশীষ ধন্য করলেন। এক সময় তুরস্কের রাজা হিরাম দাউদের কাছে একদল দূত পাঠালেন। তাছাড়া তিনি পাঠালেন এরস গাছের যত গুড়ি আর সেই সঙ্গে পাথরের কাজে বা কাঠের কাজে অভিজ্ঞ এমন সব কারিগরকে, যারা দাউদের কাছে জন্য একটি প্রাসাদ গৃহে তুলবে। তখন দাউদ বুঝতে পারলেন ভগবান তাকে ইসরায়েলের রাজপথে বসিয়েছেন এবং আপন জাতি ইসরায়েলের কথা ভেবে তার রাজত্বকে মহাগৌরবে চিহ্নিত করেছেন। জেরুসালেমের দাউদ স্ত্রী হিসেবে আরো কয়েকজন গ্রহণ করলেন। তখন তিনি আরো কয়েকটি পুত্র ও কন্যা পিতা হলেন। জেরুসালেমে তার ওই যে সন্তানদের তখন জন্ম হলো, তাদের নাম হলো সামুয়া, সোবাব, নাথান, সলোমন, ইভার, এলুসিয়া, এলিপেলেত, নেহাগহ, নেফেগ, জাফিয়া, এলিসামা, বেলিদিয়া ও এলিফেলেত। ফিলিস্তিনরা যখন এই খবর পেল যে দাউদ গোটা ইসরায়েলের রাজপথে অভিষিক্ত হয়েছেন, তখন তারা সবাই মিলে দাউদকে বাগে আনার চেষ্টায় পার্বত্য অঞ্চলে উঠে এলো। সেই খবর পেয়ে দাউদ তাদের সঙ্গে মোকাবিলা করতে বেরিয়ে পড়লেন। এক সময় ফিলিস্তিনরা এসে রেফিওদের উপত্যকার সব কোথাও ছড়িয়ে পড়ল। দাউদ এবার ঈশ্বরকে এই প্রশ্ন করলেন, আমার কি এখন ফিলিস্তিনদের আক্রমণ করা উচিত হবে? তুমি কি আমার হাতে ওদের তুলে দেবে? ভগবান উত্তর দিলেন, হ্যাঁ, আক্রমণ করো, আমি তোমার হাতে ওদের তুলে দেব। তাই দাউদ তখন বায়াল পেরিসিমে গেলেন আর সেখানে তাদের পরাজিত করলেন। তখন তিনি বললেন, বন্যার জল যেমন হঠাৎ বাঁধ ভেঙে দেয়, ঈশ্বরও তেমনি আমাকে দিয়ে আমার শত্রুদের ভূপথ ভেঙে দিয়েছেন। সেই জন্যই তো ওই জায়গাটির নাম রাখা হয়েছে বায়াল পেরেসিম, অর্থাৎ যত ভাঙনের প্রভু। ফিলিস্তিনরা যেখানে নিজেদের যত দেবমূর্তি ফেলে রেখে চলে গিয়েছিল, দাউদ তখন তাদের আদেশ দিলেন ওগুলো যেন পুড়িয়ে ফেলা হয়। পরে কিন্তু ফিলিস্তিনরা আবার এসে সেই উপত্যকার সব কোথাও ছড়িয়ে পড়ল। দাউদ ঈশ্বরকে আবার প্রশ্ন করলেন, তা কি করা উচিত? ঈশ্বর উত্তর দিলেন, তুমি সরাসরি ওদের পিছু পিছু তাড়া করতে যেও না, বরং ঘুরে গিয়ে একেবারে ওদের পেছনে যাও এবং গন্ধতরগুলি সামনাসামনি জায়গায় এসে আক্রমণের জন্য তৈরি হও। যখন তুমি গন্ধতরগুলি ওপরে ডালপালা বহু লোকের হাঁটা চলার শব্দের মতো শব্দ শুনতে পাবে, তখন যুদ্ধ করতে এগিয়ে যেও, কেননা আমি তখন ফিলিস্তিন বাহিনীর ওপর আঘাত হানার জন্য তোমার আগে আগে চলবো। ঈশ্বর এই যা করার আদেশ দিয়েছিলেন, দাউদ তাই করলেন। তখন ইসরায়েলীয়রা গিবিয়ান থেকে গেজের পর্যন্ত সব জায়গায় ফিলিস্তিন বাহিনীকে পরাজিত করলো। দাউদের খ্যাতি তখন অন্যান্য দেশে ছড়িয়ে পড়ল এবং ভগবান দাউদকে অন্যান্য জাতির মানুষদের আতঙ্কের পাত্র করে তুললেন। রাজা দাউদ নগরীতে নিজের জন্য কয়েকটি প্রাসাদ তৈরি করলেন।
তিনি ঈশ্বরের মঞ্জুষাটি রাখার জন্য আলাদা একটি জায়গা নির্দিষ্ট করলেন আর সেখানে একটি শিবির বসালেন। তারপর তিনি আদেশ দিলেন, অন্য কেউ নয়, শুধু লেবীয় এই যেন ঈশ্বরের মনুষ্যটি বহন এর কাজ করে, কেননা ভগবান তার মনুষ্যটি বহন করার জন্য এবং তাকে সেবা করার জন্য লেবীয়দেরই চিরদিনই মতো মনোনীত করেছেন। দাউদ ভগবানের মঞ্জুষা রাখার যে জায়গাটি নির্দিষ্ট করতে রেখেছিলেন সেখানে তা নিয়ে আসবার জন্য তিনি এবার ইসরায়েলের সবাইকে জেরুজালেমে সম্মানিত করলেন। তিনি আরোনের বংশধরদের এবং লেবীয়দের সেখানে সমবেত করলেন। লেবীয়দের মধ্যে ছিলেন কহাত বংশের প্রধান উরিয়ল ও তার গোত্র ভাইয়েরা, এদের মোট সংখ্যা ছিল 120। মেরারি বংশের প্রধান আসায়া ও তার গোত্র ভাইয়েরা, এদের মোট সংখ্যা ছিল 220। গেস্তম বংশের জোয়েল ও তার গোত্র ভাইয়েরা, এদের মোট সংখ্যা ছিল 130। এলিসাফান বংশের প্রধান সেমায়া ও তার গোত্র ভাইয়েরা, এদের মোট সংখ্যা ছিল 200। হেব্রন বংশের প্রধান এলিয়েল ও তার গোত্র ভাইয়েরা, এদের মোট সংখ্যা ছিল 80। উজিয়েল বংশের প্রধান আমিনাদাদ ও তার গোত্র ভাইয়েরা, এদের মোট সংখ্যা ছিল 112। দাউদ এবার সাদক ও আবিয়াথার এই দুজন যাজককে এবার উরিয়েল, আসায়া, জোয়েল, সেমায়া, এলিয়েল ও আমিনাদাব এই কজন লেবীয়কে ডেকে পাঠালেন। তিনি তাদের বললেন, আপনারা তো লেবীয়দের গোত্রপতি, আপনারা এবং আপনাদের সমস্ত গোত্র ভাই এখন নিজেদের শুদ্ধ করে নিন। তারপর আমি ইসরায়েলের ঈশ্বর ভগবানের মনুষ্যটি রাখার জন্য যে জায়গা নির্দিষ্ট করে রেখেছি আপনারা সেখানে তা নিয়ে আসবেন। প্রথমবার আপনারা উপস্থিত না থাকায় আমাদের ঈশ্বর ভগবান তো আপনাদের উপর তার ক্রোধের আঘাত নিয়েছিলেন। সেই সময় আমাদের কি করা উচিত ছিল আমরা তো তার কাছ থেকে যথাবিহিত জেনে নিইনি। যাজকেরা ও লেবীয়রা তখন নিজেদের শুদ্ধ করে নিলেন যাতে তারা ইসরায়েলের ঈশ্বর ভগবানের মঞ্জুষাটি নিয়ে আসতে পারেন। তারপর ভগবানের নির্দেশ মতো মোশে লেবীয়দের সেই যা করতে বলেছিলেন সেই মতো তারা বহন দণ্ড দুটির সাহায্যে কাঁধে করে ঈশ্বরের মঞ্জুষাটি বহনে কাজ করলেন। এবার দাউদ লেবীয় প্রধানদের এই আদেশ দিলেন যে তারা যেন ঠিক করে নেন তাদের গোত্র ভাই গায়কদের শোভাযাত্রার সময় সেতার, বীণা ও করতাল এই সব বাদ্যযন্ত্র সঙ্গে নিয়ে কোথাও দাঁড়াতে হবে আর উদ্যত কণ্ঠে সকলকে আনন্দ গান শোনাতে হবে। তাই লেবীয়দের তখন জোয়েলের পুত্র হেমানের এর গোষ্ঠী ভাই বেরেখিয়ার পুত্র আসাফের এবং ওই দুজন গোষ্ঠী ভাই মেরারি বংশীয় কুশার পুত্র ভাইয়েরা জারাকিয়, বেন, জাহাজিয়েল, সেমিরামত, জেহিয়েল, উন্নি, এলিয়া, বেনায়া, মায়াসায়, মাথেতিয়া, এলিফায়েল, মিকনেয়া, ওবেদ, এদাম আর জেইয়েল গায়ক হেমান, আসাফ ও এথান বঞ্জের করতাল বাজাতেন। জাকারিয়া, আজিয়েল, সেমিরামত, জেইয়েল, উন্নি, এলিয়ার, মায়াসায়া আর বেনায়া আলমত সুরে সেতার বাজাতেন আর মাথাতিয়া, এলিফায়েল, মিকনেয়া, ওবেদ, এদাম, জেইল ও আজাজিয়া আর তারা বাজিয়ে গানের রক্ষা করতেন। লেবীয়দের মধ্যে কেননিয়াই ছিলেন সঙ্গীত পরিচালক। তিনি সেই ব্যাপারে পারদর্শী ছিলেন বলেই গান পরিচালনার ভার তার হাতে ছিল। বেরেখিয়া ও এলকানার এই দুই দ্বাররক্ষীর হাতে ছিল মঞ্জুষা পাহারা দেওয়ার ভার। সেবানিয়া, জোসেফাত, নেথালেন, আমসাই, জাকারিয়া, বেনায়া আর এলিয়েজের এই যাজকেরা ঈশ্বরের মঞ্জুষাটির সামনে থেকে তুড়ি বাজাতেন। ওবেদ, এদম, জেহিয়া এই দুই দ্বাররক্ষীর হাতেও ছিল মঞ্জুষা পাহারা দেওয়ার ভার। এবার দাউদ ইসরায়েলের প্রবীণীরা এবং সহস্রপতিরা ওবেদ এদমের বাড়ি থেকে ভগবানের সন্ধি মঞ্জুষাটি নিয়ে আসার জন্য এগিয়ে যেতে লাগলেন। তখন তাদের কি আনন্দ যে লেবীয়রা ভগবানের সন্ধি মঞ্জুষাটি বয়ে আনছিল। ভগবান তাদের সহায় ছিলেন বলে 7টি বিষ ও 7টি মেষ তখন বলি রূপে উৎসর্গ করা হলো। সেই সময় দাউদের পরনে ছিল সেরা খোমের তৈরি লম্বা ঝুল জামা। তেমনি মঞ্জুষা বাহক সমস্ত লেবীয় গায়কেরা এবং গায়কদের পরিচালকা কেনে নিয়ে এদের ও পরনে ছিল একই পোশাক আর দাউদের কোমরে ছিল খোমের একটি এফোদ। ইসরায়েলের সকলে তখন জয়ধ্বনি তুলতে তুলতে বিষান্ন তুড়ি ও করতাল বাজাতে কিংবা সেতার ও বীণার ঝংকার তুলতে তুলতে ভগবানের সন্ধি মঞ্জুষাটি পাহাড়ে ওপর নিয়ে আসতে লাগলো। তখন হলো কি, ভগবানের সন্ধি মঞ্জুষাটি যখন দাউদ নগরীতে এসে পৌঁছেছে এমন সময় শোরের কন্যা মিখাল জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পেলেন রাজা দাউদ লাফিয়ে লাফিয়ে নেচে বেড়াচ্ছেন। তার মনে দাউদের প্রতি একটা অবজ্ঞার ভাব জাগলো। প্রবচন গ্রন্থ থেকে পাঠ, 14 অধ্যায় 1 থেকে 17 পদ। গৃহিণীর প্রজ্ঞা তার ঘর গড়ে তোলে, কিন্তু গৃহিণীর নির্বুদ্ধিতা সেই ঘর ভেঙেই ফেলে। সত্যনিষ্ঠ যার আচরণ সে তো ভগবানকে সম্ভ্রম করে, কুটিল যার আচরণ সে তাকে অবজ্ঞা দেখায়। নির্বোধের মুখের কথা তার অহংকারের শাস্তি ডেকে আনে, কিন্তু প্রাজ্ঞদের কথা তাদের রক্ষাই করে। যেখানে বলদ নেই সেখানে যা পাত্র খালি পড়ে থাকে। বলশালী বলদ থাকলে প্রচুর ফসল হয়,
সত্যব্রত সাক্ষী ছলনা করে না কখনো, কিন্তু ভুয়ো সাক্ষী নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যা ছড়ায়। বিদ্রূপ স্বভাবী যে মানুষ, সে বৃথাই প্রজ্ঞার অন্বেষণ করে, কিন্তু যার বোধ বুদ্ধি আছে সে অনায়াসেই সজ্ঞান লাভ করে। নির্বোধের কাছ থেকে দূরে থেকো, সজ্ঞানের কথা তার মুখ থেকে শুনবে না কখনো। সাবধানী মানুষের প্রজ্ঞা এতেই যে সে নিজের পথ চিনে নিতে পারে। নির্বোধ লোকদের নির্বোধিতা এতেই যে তারা ভ্রান্ত পথে যায়। পাপের প্রায়শ্চিত্ত করার কথা উঠলে নির্বোধ উপহাস করে। সত্যনিষ্ঠ যারা, তারাই ঐশ্য অনুগ্রহ লাভ করে থাকে। মানুষের নিজের মন নিজের তিক্ততার কথা বোঝে, তার আনন্দের অংশীদার অন্য কেউ হতে পারে না। দুর্জনদের বাড়িঘর ভেঙে ফেলা হবে, কিন্তু সত্যনিষ্ঠ মানুষদের শিবিরের সমৃদ্ধি আসবে। এমন পথ আছে আপাত দৃষ্টিতে যা সোজা ও সরল, শেষে কিন্তু তা হয়ে দাঁড়ায় মৃত্যুরই পথ। যে হাসছে তারও মনে বিষণ্ণতা লুকিয়ে থাকতে পারে, আনন্দের শেষে দুঃখে পরিণত হতে পারে। ভ্রষ্ট চরিত্রের মানুষ তার চল চালনের পূর্ণ ফল ভোগ করবেই। ভালো লোক কিন্তু তার কাজের পূর্ণ পুরস্কার পাবে। সরল মনে মানুষ যা কিছু শোনে সবই বিশ্বাস করে। সাবধানী মানুষ কিন্তু পথ দেখে চলে। প্রাজ্ঞ মানুষ সজাগ সতর্ক হয়ে অন্যায় অধর্ম থেকে দূরে দূরে থাকে। নির্বোধ কিন্তু আত্মবিশ্বাসের নেশায় হঠকারী হয়। রকচটা মানুষ নির্বোধিতার কাজ করে, দুর্নীতি মানুষ সবার ঘৃণার পাত্র হয়। করিন্থীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় ধর্মপত্র 12 অধ্যায়। আবার আমাকে গর্ব দেখাতেই হচ্ছে। অবশ্য গর্ব দেখালে যে লাভ কিছু হবে তা নয়। সে যাই হোক, আমি এবার প্রভুর দেওয়া দর্শন আর প্রত্যাদেশের কথা বলবো। আমি খ্রিস্টের অনুগামী এমন একজন মানুষকে জানি, যাকে 14 বছর আগে হঠাৎ শারীরিকভাবে কি অশারীরিকভাবে জানি না, ঈশ্বরই জানে, যাকে ঊর্ধ্বে তুলে নেওয়া হয়েছিল সেই তৃতীয় স্বর্গলোকে। হ্যাঁ, আমি জানি সেই মানুষটিকে তখন শারীরিকভাবে কি অশারীরিকভাবে জানি না, ঈশ্বরই জানেন, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেই অমৃত লোকে। আর সেখানে সে নানা অনির্বাচনীয় কথা শুনতে পেয়েছিল, এমনই সব কথা যা মানুষের উচ্চারণ করতে নেই। আমি না হয় সেই মানুষটির বিষয়ে গর্ব করব, নিজের বিষয় কিন্তু কোনো কিছু নিয়ে গর্ব করব না, একমাত্র নিজের যত দুর্বলতা ছাড়া কোনো কিছু নিয়েই নয়। অবশ্য গর্ব যদি করতে চাইতাম, তাও কিন্তু আমার পক্ষে নির্বোধের কাজ হতো না, কারণ যা সত্য আমি তো তাই বলতাম। কিন্তু না, এই বিষয়ে আমি বরং চুপ করে যাচ্ছি, পাছে আমাকে দেখে আর আমার কথা শুনে আমার সম্বন্ধে মানুষ যা ভেবে থাকে, কারো যদি তার চেয়ে উঁচু ধারণাই হয়। তাছাড়া আমি এই যে সব আলোক সামান্য প্রত্যাদেশ পেয়েছি, তার ফলে যাতে উদ্ধত না হই সেই জন্যে আমার দেহের মধ্যে রাখা হয়েছে একটি কাঁটা, শয়তানের এক দূত, যে আমাকে বারবার জ্বালা যন্ত্রণা দেবে, আমি যাতে উদ্ধত না হই। এ বিষয়ে তিনবার প্রভুকে মিনতি জানিয়েছি, তিনি যেন আমার মধ্য থেকে ওই কাঁটাটা তুলে নেন। কিন্তু তিনি আমাকে বলেছেন, আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট, মানুষের দুর্বলতার মধ্যেই তো আমার শক্তির পরিপূর্ণ প্রকাশ। তাই আমি বরং আমার সমস্ত দুর্বলতার জন্যই আনন্দ ও গর্ব করব, যাতে খ্রিস্টের শক্তি আমার ওপর অধিষ্ঠান করে। কাজেই খ্রিস্টের জন্য আমি যে কোনো দুর্বলতা, অপমান, দুর্গতি, নির্যাতন ও সংকটের মধ্যে বরং তৃপ্তি পেয়ে থাকি, কেননা যখন আমি দুর্বল তখনই আমি তো শক্তিমান। এইসব বলে আমি তো নির্বোধের কাজই করলাম, আর তোমাদের জন্যই তো আমার তা করতে হলো। আসলে আমার সম্বন্ধে ভালো কিছু বলা তোমাদেরই উচিত ছিল, আমি নিজে অবশ্য কিছুই নই, তবুও ওইসব মহামহা প্রেরিত দূতের তুলনায় কোনো দিক থেকে আমি তো কম যোগ্য নই, কেননা তোমাদের ওখানে আমি যা করেছি তার মধ্যে প্রকৃত প্রেরিত দূতের স্পষ্ট যত লক্ষণ তো ছিলই, সেই অবিচল কর্তব্য নিষ্ঠা, সেই সমস্ত ঐশ্ব নিদর্শন, অপার্থিব ঘটনা ও অলৌকিক কর্মকৃতি এমন তো ছিলই। তোমরা কোনো ব্যাপারেই বা অন্যান্য মণ্ডলীর তুলনায় কম কিছু পেয়েছ, শুধু এই ব্যাপার ছাড়া যে আমার নিজের বোঝা আমি কখনো তোমাদের বলতে দিইনি। আমার সে অন্যায় ক্ষমা করো তোমরা। এই নিয়ে তৃতীয়বার তোমাদের ওখানে যাব বলে প্রস্তুত হয়ে আছি। এবারেও আমি তোমাদের বোঝা হয়ে থাকবো না। আমি তো তোমাদের কোনো কিছু চাই না, বরং তোমাদেরই চাই। হাজার হোক, ছেলেমেয়েরা তো বাপ মায়ের জন্যেই অর্থ সঞ্চয় করে না, বরং বাপ মাই ছেলে মেয়েদের জন্যেই সঞ্চয় করে থাকে, এটাই তো নিয়ম। তোমাদের জন্য আমি অবশ্য সানন্দে আমার সব কিছু ব্যয় করব, এমনকি নিজেকেও নিঃশেষ ব্যয় করব। কিন্তু
তোমাদের বেশি ভালোবাসি বলে কি আমাকে কম ভালোবাসাই পেতে হবে? কেউ কেউ বলছে আমি নিজে কখনো তোমাদের বোঝা হইনি। একথা মেনে নেওয়া যেতে পারে, কিন্তু আমি নাকি ধূর্ত প্রকৃতির মানুষ, চালাকি করেই তোমাদের হাত করেছি। কিন্তু তোমাদের কাছে যাদের আমি পাঠিয়েছি তাদের কারোর সাহায্যে আমি কি তোমাদের কাছ থেকে কোনো সুযোগ নিয়েছি কখনো? তীতকে তোমাদের ওখানে যেতে অনুরোধ জানিয়েছিলাম এবং তার সঙ্গে সেই ধর্মভাইকেও পাঠিয়েছিলাম। কই, তীত কখনো তোমাদের কাছ থেকে কোনো সুযোগ তো নেননি? নিয়েছেন কি? আমরা দুজনে কি বারবার একই আত্মিক প্রেরণায় কাজ করিনি? একই পথে চলিনি? এতক্ষণ তোমরা হয়তো মনে করছো তোমাদের কাছে এই সব কথা বলে আমরা আত্মপক্ষ সমর্থন করতে চাইছি। আমরা কিন্তু ঈশ্বরকে সামনে রেখেই এসব কথা বলছি, খ্রিস্টের আপনজন হিসাবেই তা বলছি। আসলে প্রীতিভাজনেরা, আমাদের প্রতিটি কথায় উদ্দেশ্যে এই যে তোমরা যেন অন্তরে গড়ে উঠতে পারি। তোমাদের তো ভয় হচ্ছে তোমাদের ওখানে গিয়ে তোমাদের যেমনটি দেখতে চাই হয়তো তেমনটি দেখতে পাবো না, আর তোমরা নিজেরা আমাকে যেমনটি দেখতে চাও না হয়তো তেমনটি দেখতে পাবে। কেননা আমার ভয় হচ্ছে তোমাদের ওখানে হয়তো বিবাদ, ঈর্ষা, ক্রোধ, রেষারেষি, পরনিন্দা, কানাঘুষো, আত্মগর্ব এবং নানা রকম বিশৃঙ্খলাই এখন চলেছে। আমার ভয় হচ্ছে আমি যখন আবার তোমাদের ওখানে যাব তখন আমার ঈশ্বর হয়তো তোমাদের সামনে আমার মাথা হেট করে দেবেন। যার আগে পাপ করেছে তাদের অনেকেই যে তাদের ওই অসুচিতা, ব্যভিচার ও উশৃঙ্খলতার জন্য এখনো অনুতপ্ত নয়, আমাকে তখন এই নিয়ে অনেক দুঃখই পেতে হবে।